আমাকে যে সব ছেড়ে যেতে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার সন্তান ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি ছাড়তে হবে, আমার বাহন ছাড়তে হবে, আমার জায়গা ছাড়তে হবে, আমার সম্পত্তি ছাড়তে হবে, আমাকে সব কিছু ছেড়ে যেতে হবে, এই ভয় আমার মধ্যে নেই। আমাকে যে মরতে হবে, মরার ভয় আমার মধ্যে নেই। আমাকে যে সব ছাড়তে হবে, এই ভয় আমার মধ্যে নেই। তে আপনি কাঁদেন কেন? আমি কাঁদে কেন জানো? ওয়ালাকিন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। আদম সন্তানের রূহ যত আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত রূহ আমাদের পূর্বে চলে গেছে, যত রূহ বর্তমানে পৃথিবীতে আছে, যত রূহ পরবর্তী প্রজন্মতে আসবে, সমস্ত রূহ আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি মুআজের জানা নেই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমার জানা নেই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, তাই আমি কাঁদছি। আচ্ছা, মুআজ ইবনুল জাবাল জানে না তার রূহ জান্নাতে না জাহান্নামে, তা আপনি জানেন? মুআজ ইবনুল জাবাল কাঁদে। মাজমাউজ জাওয়ায়েদের 11785 নম্বর হাদিস এটা, সহিহুল জামের 2376 নম্বর হাদিস এটা, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। তার মানে মুআজ ইবনুল জাবাল কাঁদেন, কিন্তু আপনি আর আমি কাঁদি না। আচ্ছা, আপনারা পাহাড় চেনেন? পাহাড় চেনেন? পাহাড়ে সফর করেছেন কে কে? হাত উঁচু করেন। কে কে ঝর্ণাওয়ালা পাহাড়ে গেছেন? মাশাআল্লাহ, অনেক লোক আছেন, হাত নামান। ঝর্ণাওয়ালা পাহাড়ে গেলে ভালো লাগে না? মজা লাগে, আনন্দ লাগে। কত সুন্দর পাহাড়ের দৃশ্য, আবার পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা নেমে আসে, কত মজা। আমারও কিন্তু মজা লাগে। গোসল করি, লাফালাফি করি, এগুলোই তো আমরা করি, তাই না? ঝর্ণার মধ্যে গিয়ে গোসল করি, লাফালাফি করি, কত ভালো লাগে। কিন্তু আমি যেদিন একটা ঘটনা পড়েছি, তারপর থেকে ঝর্ণার কাছে গেলে আমার আর ভালো লাগে না। আমি মাঝে মধ্যে ঝর্ণার কাছে যাই, সবাই গোসল করে, আমি দাঁড়িয়ে থাকি, আমি গোসল করি না। সবাই আমাকে বলে, তুমি গোসল করো না কেন? তোমার চোখ পানি পানি কেন? তখন আমি বলি, আমি যেটা জানি আপনারা সেটা জানেন না, তাই আপনারা গোসল করছেন, আর আমি জানি তাই আমি গোসল করি না। জানাটা কি? ইমাম ইবনু আবিদ দুনিয়া ওনার একটা কিতাব সিফাতুন নার, ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটি কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব ইমাম ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ। তার ভিতরে একটা ঘটনা এসেছে, অনেক লম্বা, মাঝখানের অংশ বলছি। ঈসা আলাইহিস সালাম একদিন একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছেন। পাহাড়টার আবার দুইটা ঝর্ণা, একটা ডান দিকে যাচ্ছে আর একটা বাম দিকে যাচ্ছে। তো ঈসা আলাইহিস সালাম ঘুরলেন, পাহাড়মুখী হলেন, এরপরে পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, আমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, আমার বাম দিকের পানি কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো পাহাড়, পাথর বলো তো, এই যে ডান দিকের পানি এটা হলো আমি পাথরের ডান চোখের পানি, এই যে বাম দিকের পানি এটা হলো আমি পাথরের বাম চোখের পানি। আমি পাথর কাঁদি, তাই ঝর্ণা প্রবাহিত হয়। বলেন তো ঝর্ণা প্রবাহিত হয় কেন? পাথর কাঁদে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মনোবেদনাটা কি? কেন তুমি কাঁদো? তোমার কান্নার কারণটা কি? তখন পাথর জবাব দিচ্ছেন, যেটা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এসেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ। মানুষকে জাহান্নামের ভিতরে যত দেওয়া হবে, জাহান্নাম তত দাউ দাউ করে জ্বলবে। জাহান্নামের জ্বালানি হবে মানুষ,
যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর। আমি পাথর কোনোদিন কাঁদিনি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি, আমি পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, আমি পাথর হব জাহান্নামের জ্বালানি, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি, ওই দিন থেকে পৃথিবীতে ঝর্ণা প্রবাহিত হয়েছে। এর আগে আমি পাথর কাঁদিনি, এর আগে আমি পাহাড় কাঁদিনি। আমি যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। তাহলে পাথর কাঁদে জাহান্নামের ভয়ে, কিন্তু মানব জাতি এত নিমক হারাম, মানুষ কাঁদতে চায় না। এই পাথর যে কাঁদে এর কিন্তু কথা কোরআনেই আছে। দলিল সূরা বাকারা, সূরার নাম কি? ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে, কিছু মানুষ ওদের হৃদয়গুলো পাথরের মতো। না না না, পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর তো ফেটে যায়, এরপরে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। এই ৭৪ নম্বর আয়াত বাকারার তাফসির করতে গিয়ে তাফসিরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যা করতে গিয়ে তার শাগরেদ ছাত্র মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার একটা কারণ, পাথর জাহান্নামকে ভয় করে, পাথর আল্লাহকে ভয় করে, তাই পাথর কাঁদে, তাই ঝর্ণা প্রবাহিত হয়। তার মানে পাথর কাঁদে, কিন্তু আমরা মানুষ জাতি এত নিমক হারাম, আমাদের চোখে পানি নেই। মাজমাউজ জাওয়ায়েদে একটা বর্ণনা এসেছে, কেউ কেউ এই বর্ণনাটিকে ত্রুটিপূর্ণ বলেছেন, তবে অনেক শাওয়ায়েদ থাকার কারণে এটা গ্রহণযোগ্য। এই বর্ণনাটা হচ্ছে মাজমাউজ জাওয়ায়েদের কান্না অধ্যায়ে এসেছে, একটা চোখের চুল আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। নবীগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। শহীদগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। জান্নাতীগণ শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। যাকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা শাফায়াত করে এক শ্রেণীর জাহান্নামীদেরকে জান্নাতে ঢুকাবেন। তখন আপনার আর আমার চোখের একটা চুল আল্লাহকে বলবে, আল্লাহ ও আল্লাহ। আল্লাহ বলবে, এই চুল বল। আপনি আর আমি চুলের ভাষা বুঝি না, আপনি আর আমি চুলের ভাষা জানি না, আল্লাহ চুলের ভাষা জানে। আল্লাহ তাআলা চুলকে বলবে, কি বল? চুল বলবে, আল্লাহ তোমার এই বান্দা কোনো দিন কাঁদেনি, একদিন তোমাকে ভয় করেছিল এবং তোমার ভয়ে কান্নাকাটি করেছিল। আমি হলাম ওই চুল, যেই চুল তার চোখের পানিতে ভিজেছিল। আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও না আমি তোমার বান্দাকে জান্নাতে নিয়ে যাই, তুমি আমাকে অনুমতি দাও না আমি তোমার বান্দাকে জান্নাতে নিয়ে যাই জাহান্নাম থেকে। এক পর্যায়ে আল্লাহ তাআলা মালাককে বলবেন, ফেরেশতা মালাক, জি যাও, এই চুলের শাফায়াত আমি গ্রহণ করলাম, আর এই চুলের শাফায়াতের কারণে ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতে ঢুকিয়ে দাও। আপনি তো কাঁদেনই না, আপনার জন্য কে শাফায়াত করবে? এই জন্য আমি আপনাকে বলছিলাম, এখানে কয়েকটা নসিহত হয়ে গেছে। এক, নিজেকে নিরাপদ মনে করবেন না, সব সময় মনে করবেন আমার যেন কি হয়, আমার যেন কি হয়, আমার যেন কি হয়। দুই, সবাইকে ক্ষমা করতে শিখবেন, একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন, একজন আরেকজনকে মাফ করে দিবেন, একজন আরেকজনকে ক্ষমা করে দিবেন। তাহলে আপনাকে আর আমাকে ক্ষমা করবেন কে? আল্লাহ। আপনি যদি মানুষকে ক্ষমা করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তিন, আপনি আল্লাহকে ভয় করবেন। চার, আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবেন, চোখের পানি ফেলবেন গভীর রাত্রে, কেউ যখন দেখে না তখন আপনি উঠবেন, উঠে আপনার দুই চোখের পানি ফেলে দিবেন। আপনার এই চোখের পানি আপনার যত উপকার করতে পারবে, অন্য কিছু আপনার তত উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশটা পালন করার তৌফিক দান করুন। আপনাদের কাছে আমার দ্বিতীয় নসিহত, এই নসিহতটা আমি একটা গল্পের আকারে করব। একটা ছাত্র, একটা শিক্ষক, দুইজনের ভিতরে একটা কথোপকথন হয়েছিল, কিছু কথা হয়েছিল, ছাত্র আর শিক্ষকের মধ্যে কিছু কথা হয়েছিল। তাদের কথোপকথন আমি আপনাকে জানাবো। এই ঘটনাটাও আমি তারিখে দিমাশকে পড়েছি।
72-73 খণ্ডের ভিতরে এই ঘটনাটা আছে। শিক্ষক একদিন ছাত্রকে জিজ্ঞেস করছে, ঘটনাটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছেন, অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে যা শিখেছি। তাই শিক্ষক ছাত্রকে বলছেন, ছাত্র জি তুমি কি বলতে পারো? কি বলবো? আচ্ছা, আমার কাছে তুমি কতদিন যাবত আমার সান্নিধ্যে আছো, আমার সাহচর্যে আছো, আমার কাছ থেকে ইলম অর্জন করছো, আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো 33 বছর। কয় বছর? 33। আপনি আর আমি তো 5 বছরে ইলম অর্জন করতে পারি না। 33 বছর আমি আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি, এখনো আমি যাইনি, এখনো জ্ঞান অর্জন করছি। 33 বছর। তখন শিক্ষক ছাত্রকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি 33 বছরে আমার কাছে কি কি শিখলে তাকে তুমি বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো ওস্তাদ, 33 বছরে আমি আপনার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছি। কয়টা জিনিস? 8টা। প্রত্যেক দিন যদি কেউ একটা করে হাদিস মুখস্থ করে তাহলে 5 বছরে রিয়াদুস সলিহিন, বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, একটা মোটা হাদিসের কিতাব 5 বছরে মুখস্থ হয়ে যাবে। আর ওই ছাত্র পড়েছে কয় বছর? 33 বছর। শিখেছে কয়টা? 8টা। শিক্ষকের মাথা খারাপ হবে না? বলে কি, আমি তোমাকে এতদিন ধরে পড়াচ্ছি, এতদিন ধরে ইলম অর্জন করাচ্ছি, আর তুমি আমার কাছ থেকে মাত্র 8টা জিনিস শিখেছো, এটা হতে পারে? তখন ছাত্র বলছেন, ওস্তাদ আমি মিথ্যা কথা বলতে পারি না, আপনি আমাকে মিথ্যা কথা শেখাননি, আপনি আমাকে সত্য কথা শিখিয়েছেন। আমি যত ইলম শিখেছি সমস্ত ইলম 8টা কথার মধ্যে নিয়ে এসেছি, 8টা জিনিস আপনার কাছে শিখেছি। শিক্ষক এবার বললেন, আচ্ছা ঠিক আছে বলো 8টা জিনিস যে শিখলে, কি শিখলে বলো? ওস্তাদ, 1, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি মানুষদের প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা সৃষ্টিজীবের, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, ঠিক না? আপনাদের কি মনে হয় আপনজন নাই? আপনাদের আপনজন আছে না নাই? আছে। কারো আপনজন মা, কারো আপনজন বাবা, কারো আপনজন স্ত্রী, এটা আবার বেশি, কারো আপনজন সন্তান, কারো আপনজন ভাই, কারো আপনজন বন্ধু, কারো আপনজন প্রতিবেশী, যার কাছে যে আপন। প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, ঠিক না? আপনজন আছে না নাই? আছে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, এই মানুষটা যখন মারা যায়, এই মানুষটা যখন কবরে যায়, তখন এই আপনজন এই মানুষের সাথে কবরে যায় না, ঠিক না? আপনার আপনজন আপনার সাথে কবরে যাবে? আপনার আপনজন আপনার সাথে কবরে যাবে না। এই মানুষটা, এই আপনজন কবরে যায় না। তাই আমি লক্ষ্য করে দেখলাম, একটা জিনিসকে আপনজন বানালে ওই জিনিস আমাকে ত্যাগ করবে না, ওটা হলো নেক আমল। হে আমার উস্তাদ, তাই আমি পৃথিবীর কাউকে আপনজন বানাইনি, আমি আপনজন বানিয়েছি নেক আমলকে। আমি জানি পৃথিবীর মানুষ আমাকে ত্যাগ করবে, আমাকে ছেড়ে দিবে, আমাকে একলা রেখে দিবে, কিন্তু আমার নেক আমল আমাকে একা ছাড়বে না, আমার সাথে আমার কবরেও থাকবে। তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। ওস্তাদের দিকে আবার ছাত্র তাকিয়ে দেখে, ওস্তাদের 2 চোখ দিয়ে টস টস করে পানি পড়তেছে। ওস্তাদ কেঁদে দিয়েছে। ওস্তাদ আপনি কাঁদেন কেন? আরে তুমি 8টা জিনিস আমার কাছ থেকে শিখেছো, এই 8টা জিনিস যদি বাদ দাও, তার একটা যদি তুমি জানো, যেটা এখন আমাকে বললে নেক আমলকে আপনজন বানানো, আর 7টা যদি নাও বলো, এই একটা জিনিসও যদি আপনজন বানাও, তাহলে তুমি সফল কাম। আরে তুমি তো ইলম অর্জন করেছো, এক কথার ভিতরেই তুমি সমস্ত ইলম বলে দিয়েছো।
এই কথা বলছেন আর কাঁদতেছেন। ওস্তাদ আর শুনবেন না? বলো। 2, আপনি আমাকে শিখিয়েছেন কোরআনের আয়াত, সূরা নাজিয়াত 40 নম্বর আয়াত, সূরা নাজিয়াত 41 নম্বর আয়াত। আপনি আমাকে শিখিয়েছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় পায় যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, তাই সে ভয় পায়, চুরি করে না, তার রবের সামনে দাঁড়াতে হবে, জিনা করে না, রবের সামনে দাঁড়াতে হবে, ব্যভিচার করে না, রবের সামনে দাঁড়াতে হবে, সুদ খায় না, রবের সামনে দাঁড়াতে হবে, ঘুষ খায় না, রবের সামনে দাঁড়াতে হবে, বেপরদায় চলে না, রবের সামনে দাঁড়াতে হবে, যত পাপ আছে সবগুলো ত্যাগ করে। কেন? আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে হিসাব দিতে হবে, এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে। মন যা বলে তার উল্টা করে, মন মতো চলে না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত, জান্নাত ছাড়া তার ঠিকানাটাই নেই। বলেন তো তার ঠিকানার নাম কি? জান্নাত। জান্নাত ছাড়া তার ঠিকানা আছে? নাই। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, আল্লাহর ভয় কেমন? আপনার কাছে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। মায়েজ বিন মালিক, দেখেন আমাদের ভয় কেমন আর সাহাবীদের ভয় কেমন। মায়েজ বিন মালিক, মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, জিনা করেছেন, তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক চলে গেল, কিছুক্ষণ পর্যায়ে আবার ব্যাক করে চলে আসলো, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক চলে গেলেন, কিছু দূর গিয়ে আবার ব্যাক করে চলে আসলেন, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। তুমি কি আমার কথা বুঝতে পারো না? আরে যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। এবার চলে গেলেন, কিছুক্ষণ পর আবার চলে আসলেন, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করেন। চতুর্থবার এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে, আরে কি পাগল? ও পাগল নাকি যে আমার কথা বোঝে না? ওর বিবেক কি হারিয়ে গেছে? আমি ওকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আমার কথা কি বুঝতে পারে না? ও কি পাগল নাকি? সাহাবীরা বললেন, আমরা তাকে ভালো মনে করেই জানি পাগল নয়। তাহলে কি মদ পান করেছে যে বিবেক হারিয়ে গেছে, জ্ঞান হারিয়ে গেছে? একজন সাহাবী মুখের সামনে নাক লাগিয়ে বললেন, জি না, মদ পান করে নাই। তা আমার কথা বোঝে না কেন? আমি বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ক্ষমা করে দিবে। মায়েজ বিন মালিক সারে না, পবিত্র হবে। এরপরে মায়েজ বিন মালিককে বললেন, আচ্ছা বলো কি হয়েছে? তখন মায়েজ বিন মালিক বললেন, হে আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, আমি জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বর্ণনা এসেছে, তিনি বললেন, আহ তুমি যদি আমাকে না বলতে কতই না ভালো হতো। আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। তুমি যেহেতু আমাকে বলেইছো, তোমাকে তো তাহলে শাস্তি দিতেই হবে। সাহাবীরা, জি মায়েজ বিন মালিককে অর্ধ পর্যন্ত গাড়ো, এরপরে তাকে পাথর মেরে মেরে হত্যা করে ফেলো। মায়েজ বিন মালিককে গাড়া হলো, এরপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। এক পর্যায়ে কিছু রক্ত ছিটে এসে একজন সাহাবীর গালে লেগে গেল। তাই ওই সাহাবী অভিশাপ করা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ধমক দিয়ে বললেন, এই সাহাবী শোনো, মায়েজ বিন মালিক যেই তওবা করেছে, এই তওবা তামাম উম্মতের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয় তাহলে এই এক তওবাই যথেষ্ট। তুমি বলো কি? মায়েজ বিন মালিক এমন তওবা করেছে আল্লাহর ভয়। কিসের ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে সে জানে আমি যদি আমার গুনার কথা বলি তাহলে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর পৃথিবীর সবচেয়ে কষ্টদায়ক একটা মৃত্যু হচ্ছে রজম করা, পাথর মেরে মেরে হত্যা করা।
আরে ফাঁসি দিলে এক নিমিষে চলে যাবে, গলা কেটে দিলে এক নিমিষে চলে যাবে, দ্বিখণ্ডিত করলে এক নিমিষে চলে যাবে, কিন্তু পাথর মেরে মেরে হত্যা করা হবে, কত যন্ত্রণাদায়ক আমি আপনাকে কি দিয়ে বুঝাবো। এটা মায়ে যে জানতেন, এটা মায়ে যে বুঝতেন, তারপরেও আল্লাহর ভয়ের কারণে সে পবিত্র হতে চায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার এসে বললেন, আপনি আমাকে পবিত্র করেন। আর আমাদের এক শ্রেণীর নাস্তিক, সিসকা নাস্তিক আছে, ওরা বলে যে মুহাম্মদ ফিরিয়ে দিলেন যাতে তাকে শাস্তি দেওয়া না হয়, যাতে সবাই জেনে না যায়। তাহলে ওই গামেদি মহিলার ব্যাপারে কি বলবেন? গামেদি মহিলা মানে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন। আরে যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। ও যেরকম করে মায়েজ বিন মালিককে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন না, এটা হবে না। মায়েজ বিন মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দিবেন, এটা হবে না। আচ্ছা ঠিক আছে, কি করেছে বলো? আল্লাহর নবী আমি জিনা করেছি, আমি এখন গর্ভবতী। আচ্ছা ঠিক আছে চলে যাও, যখন তোমার গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আসিও। ওই মহিলাটা চলে গেল, কিছুদিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হলো, বাচ্চাকে হাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আল্লাহর নবী জি এই যে দেখেন আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আপনি আমাকে পবিত্র করেন। ও তোমার বাচ্চা তো দুধ পান করে তাই না? জি যাও চলে যাও, 2 বছর আগে দুধ পান করাও, তারপরে আমার কাছে আসিও। বাচ্চাকে নিয়ে মহিলা চলে গেল। 2 বছর পরে বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। এরপরে আসার পরে বলল, হে নবী এই যে দেখেন আমার বাচ্চা এখন দুধ পান করে না, আমার বাচ্চা এখন রুটি খেতে পারে, অতএব আপনি আমাকে পবিত্র করেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই মহিলা পবিত্র হতে চাচ্ছিল, আল্লাহকে ভয় করছিল, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে আছে, তাই সে পবিত্র হতে চায়। ঠিক আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আমাদের দ্বারা পাপ হওয়া সম্ভব নয়, আমাদের দ্বারা কবিরা গুনাহ হওয়া সম্ভব যদি আল্লাহর ভয় থাকে। এই জন্য আমি আপনাকে বলছিলাম, ওই ছাত্র বললেন আমি জানি আল্লাহকে ভয় করতে, তাই আমি আল্লাহকে ভয় করি, আর আমার প্রবৃত্তি যা বলে আমি তা করি না। আমার প্রবৃত্তি বলে জিনা কর আমি করি না, আমার প্রবৃত্তি বলে সুদ আমি খাই না, আমার প্রবৃত্তি বলে ঘুষ আমি খাই না, আমার প্রবৃত্তি যা বলে আমি তার উল্টো করি। আর আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি, আমি জানি আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি জানি আল্লাহর সামনে দাঁড়াতে আমাকে ভয় করি, আমি জানি আমি যদি ভয় করি আর প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচি তাহলে জান্নাত আমার ঠিকানা, ঠিক না?